অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে একটা সাধারণ রেসিপি নিয়ে। সরিষা সরিষা দিয়ে সিম। নিরামিষটা আমার মার হাতের রান্না অনেক ভালো লাগতো আমার ছোটবেলায়। তো আজ আমি নিজে রান্না করব। আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা, আপনারা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখানে আমি দেখুন প্রথমে কড়াইতে তেল দিয়ে দিলাম, আর একটা ব্লেন্ডার জারে আমি সরিষা পরিমাণ মতো নিয়ে এটাতে কাঁচামরিচ দিয়ে ব্লেন্ডার করে নিলাম। আর প্রথমে কড়াইতে আমি পেঁয়াজ দিয়ে তারপরে আমি সরিষাটা দিয়ে দিলাম, আর একে একে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো সব পরিমাণ মতো আমি দিয়ে দিলাম, আর স্বাদ মতো লবণ। তারপরে দিয়ে সিমটা দিয়ে দিলাম। সিমটা দিয়ে আমি এটা হালকা করে ঢেকে দিব। এটা আমি আজকে চুলায় রান্না করতেছি। আসলে এই রান্নাটা চুলায় করলেই সবচেয়ে বেশি ভালো হয়। তো আমি আজকে চুলায় রান্না করব, তো অবশ্যই আরও ভালো হবে। তো এই দেখুন আমার সিম নিরামিষটা আমি বসিয়ে দিলাম। এখন আমি অল্প একটু ঢেকে দিব। তারপরে দেখুন সিমের কালারটা কত সুন্দর হয়েছে। তো ঢেকে দিয়ে আমি যখন সিমটা নরম হয়ে গেছে, তখন আমি এখানে ধনেপাতা ছেড়ে দিলাম। ধনেপাতা দিয়ে তারপরে আরও কিছুক্ষণ আমি লাড়াচাড়া করব এটাকে। তার মানে একদম পানিটা শুকিয়ে নিব। পানিটা শুকানো হয়ে গেলে তারপরে আমি বাটিতে বেড়ে নিব। তো এই সিম রান্নাটা আমার মায়ের হাতের রান্না, ছোটোবেলায় খেতাম, এত ভালো লাগতো, অমৃত। তো এখন আমি তো বড় হয়ে গেছি, তো এখন নিজেই রান্না করে খেতে হয়। তো আমি এটা অনেক দিন পরে রান্না করলাম। আর এই সিম রান্নাটা আমার বড় মেয়েরও অনেক পছন্দ, আমারও অনেক পছন্দ।